আমার ভাই, আমরা টঙ্গী মোরকুনে থাকি। আমার ভাইয়ের নাম হচ্ছে সুজন। আমার ভাইয়ের 2019-এ 27শে মার্চ আমার ভাইকে তারা কত সাদা পোশাকধারী র্যাব পরিচয় দিয়ে, র্যাব ডিবি পরিচয় দিয়ে আমাদের কেসি গেট ভেঙে তার বউ বাচ্চার সামনে, আমাদের সামনে আমার ভাইকে মুখ বেঁধে তারা আঙ্গায় নিয়ে চলে যায়। এখন আমাদের কথা হচ্ছে যেখানে আমার ভাই থাকুক সেখান থেকে আমার ভাইকে আয়নাগর বা বিভিন্ন স্থান থেকে আমাদের সবাই বলছে র্যাবে নিছে। আসলে র্যাবে আমরা চেক করতে পারি না, র্যাবে আমাদের কোনো প্রশাসন ঢুকতে দেয়নি। টঙ্গী থানায় আমাদের কোনো জিটি নেওয়া হয়নি। তখন বর্তমান কামাল থাকে, ওসি কামাল থাকে, আমাদের জিটি নেওয়া হয়নি। উপর লেভেলের মানুষের নিষেধ ছিল এইভাবে বলছে। আর যারা আমার ভাইকে নিখোঁজ করছে তাদের কাছে অনুরোধ যেন ওনাদের বিচারও যেন করা হয়। ওনারা আমাদের হুমকি দিছে যে যদি আমরা প্রেস ক্লাব করি তাহলে আমার ভাইকে ক্রসফায়ার দেওয়া হবে, এরকম হুমকি দিয়ে আমাদের কাটকায় রাখা হয়েছে। হ্যাঁ, আমার ভাই বিএমপি করতো। আমার ভাই বিএমপি করতো, আমাদের ওইখানে বেশিরভাগই আওয়ামী লীগের নেতা, এরপর পারিবারিক মানুষের সাথে ঝগড়া থাকতো। ওরাই এখনো বলে যে আমার ভাইকে তারা বলে গুম করে রাখছে 2019 সালে। করছে যে না আয়নাঘর বলতে কোনো জিনিস নেই বা কিছু। এখানে আমরা প্রত্যেকেই যারা আছি তাদের মামলাটা দেখা যায় সবারই মামলা বন্ধ করে দেওয়া হচ্ছে, এরকমই কথা বলে যে উপর লেভেলের চাপ আছে। এখানে প্রত্যেকটা স্বজন আপনারা জিজ্ঞেস করলেই পাবেন যে তাদেরকে এরকমভাবেই মামলা বন্ধ করে দেওয়া হচ্ছে, উপর লেভেলের চাপ আছে। এবং এটা নিয়ে কোনো তদন্ত করা হয়নি, কোনো প্রশাসন আমাদেরকে সাহায্য করেনি, কেউ আমাদেরকে সাহায্য করেনি। এরিয়া থেকে র্যাবেরা নিয়েছে, সেই র্যাবের কাছে আমরা যাওয়া হয়েছে, ওই র্যাবেরা আমাদেরকে ঢুকতে দেয়নি। আমাদের র্যাবেতে ডিবিতে আমাদের নেওয়া হয়েছে, আমরা ওইখানেও খবর নিচ্ছি, ওইখানেও আমাদেরকে কোনো খোঁজ খবর তথ্য দেয়নি। কারণ আমাদের র্যাবের আশা রাখছে আছে ওই কথা বললে আমার ভাইকে রাখছে। কারণ আমরা ওইখানেও যাই, র্যাবে যাই, আমার ভাইয়ের কোনো তথ্য পাইনি। টঙ্গী থানা থেকে আমাদের কোনো সহযোগিতা তারা করেনি, কোনোভাবে আমরা কারোর কাছে সহযোগিতা পাইনি। কারণ অনেকভাবে আমরা ডিবিতেও যাওয়া হয়েছে, মিন্টু রোডেও যাওয়া হয়েছে, গাজীপুর ডিবি থেকেও যাওয়া হয়েছে, কোনো কেউ আমাদের সহযোগিতা করেনি। আর বলছে এখানে নেই তারা। এখন আপনাদের কাছে এই বর্তমান সরকার। আমার ভাই জুরাইন থাকি, আমাদের থানা কদমতলি। আমার ভাই বিদেশ গেছিলো 2 মাসের জন্য, বাংলাদেশে আসছে। আইসা বন্ধুদের সাথে একটা স্কুলে পড়ছে, ওইখান থেকে আমার বাইরে তুলে নিয়ে আসে একটা সাদা গাড়িতে তুলে নিয়ে আসে আমার বাইরে। হ্যাঁ, বিএনপি ছিল, এটাই অপরাধ তার। তারপরে এখন আমরা জানতে পাই যে আয়না ঘরে আছে। আমরা যারা এইখানে আসছি সবাইকে ওইখান থেকে উদ্ধার করবো। আমাদের আবেদন, আমরা একটা আশা করি এই প্রধানমন্ত্রীর কাছে, নতুন প্রধানমন্ত্রীর কাছে একটা আশা করি, উনি যেন আমাদের একটু সাহায্য করে। ছাত্রদের কাছে আশা করি। 2টা বাচ্চা রেখে গেছে, 2 মাস 20 দিনের বাচ্চারা দেখতে বিদেশ থেকে আসছে, বিদেশ থেকে বাচ্চারা দেখতে আসছে। 2 মাস 20 দিনের একটা মেয়ে বাচ্চা থুয়ে গেছে, একটা ছেলে থুয়ে গেছে। এই মেয়েটা এই জোয়ানকালে হয়ে গেল। তাই আমরা আশা করি আপনাকে সাহায্যতে, আর এই যে এই সাহায্যতে আমরা জানি সবাইকে পাই, আমরা যারা স্বজনারা সবাইকে এখান থেকে উদ্ধার করি।